লিনিয়ার অ্যালজেব্রা থেকে দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। তো আমরা ইউজুয়ালি লাস্ট থেকে স্টার্ট করি। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি লাস্ট প্রবলেম। If Ax this is equal to B is a matrix form of the system of linear equation and rank of A this is equal to M and the rank of the augmented matrix AB this is equal to P, then the number of unknown is N, then the system has unique solution। এখানে চারটা অপশন দেওয়া আছে। তো এখানে দেখো একটু যদি আমি ডিসকাস করে নিই যে Ax this is equal to B, এটা হচ্ছে নন হোমোজেনিয়াস সিস্টেম, নন হোমোজেনিয়াস। তো এখানে নন হোমোজেনিয়াস এর ক্ষেত্রে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে র্যাঙ্ক অফ A and rank of AB this is augmented matrix, এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে সিস্টেমটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মিন্স সলিউশন পাওয়া যাবে, আর যদি নট ইকুয়াল টু হয় তখন ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট মিন্স সলিউশন পাওয়া যাবে না। এই দুটো মেন কেস। এবার দেখা গেল কি যে এখান থেকে কি পাবো, এখান থেকে যদি দেখা যায় যে এই যে দুটো র্যাঙ্ক এটা ইকুয়াল হয়ে আছে, দিস ইজ ইকুয়াল টু নাম্বার অফ আননোন। তখন কি হবে, তখন কিন্তু আমরা পাবো ইউনিক সলিউশন। আর যদি দেখা যায় যে দিস ইজ লেস দেন নাম্বার অফ আননোন, দেন ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইটলি মেনি সলিউশন। ওকে, এই দুটো কি তিনটে কথা মাথায় রাখলে কিন্তু আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবো। তো দেখো এখানে আমার কি আছে না, আর অফ এ দিস ইজ এম, R of AB this is P and number of unknown this is N। এই তিনটাকে আমরা বুঝতেই পারছি যে এই কলামে এসে পৌঁছেছি। যখন আমাদেরকে ইউনিক সলিউশন দরকার হবে তাহলে এই অপশনটা আমাদের কারেক্ট হবে। তো এখানে অপশন নাম্বার ডি কারেক্ট। এবার যদি বলে যে সিস্টেমটা কনসিস্টেন্ট, তাহলে কিন্তু এই অপশনটা কারেক্ট হতো। সিস্টেম কনসিস্টেন্ট কখন হবে, যখন এই দুটো ইকুয়াল। সিস্টেম ইনকনসিস্টেন্ট তখন কি হবে, এই দুটো নট ইকুয়াল হবে। যদি দেখা যায় যে ইনফাইনাইটলি মেনি সলিউশন, তখন কি হবে না, m this is equal to p, এটা কিন্তু এসেনশিয়াল। m this is equal to p but this is less than n। ওকে, তাহলে এরকম ভাবে আমরা কিন্তু অপশনগুলো একটু চেক করে দেখলেই আমরা কারেক্ট সলিউশন দিতে পারবো। ওকে, এবার আমরা চলে আসছি প্রথম প্রবলেম। দ্য কোয়াড্রেটিক ফর্ম অফ দ্য ম্যাট্রিক্স দেওয়া আছে, খুব ইজি প্রবলেম। কোয়াড্রেটিক ফর্ম একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, কোয়াড্রেটিক ফর্ম বার করার জন্য আমি সাজেস্ট করব এইভাবে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে x y z একটু লিখে নাও। এবার ভেরিয়েবল যদি x1 x2 x3 থাকে তখন তোমাকে চেঞ্জ করতে হবে। এখানে ভেরিয়েবল x y z দিয়ে আমার আনসার লেখা আছে, আমি x y z দিয়ে লিখে নিয়েছি। এবার আমি বুঝতে পারছি x স্কয়ার, সো x স্কয়ারের কোএফিসিয়েন্ট কি হবে 1, দিস ইজ x স্কয়ার। This is the coefficient of y square, so this is y square, and this is the coefficient of z square, so this is minus z square. And দেখো x y this is 2 and x y this is also 2। x y একদিকে ভাবতে পারি, একদিকে y x ভাবতে পারি। এই দুটোকে সাম করলে কি হচ্ছে, সাম করলে 4, so 4xy and xz this is 0, xz this is 0, এটা দেখতেই পাচ্ছি সিমেট্রিক। and here yz this is -3 and zy this is -3, so this is minus 6yz this is equal to 0। এবার আমরা অপশনগুলোকে চেক করে নেব। x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার মাইনাস 6yz প্লাস 4xy, সো আমাদের কারেক্ট অপশন কি পেয়ে গেলাম, অপশন নাম্বার বি। এবার এখান থেকে আমি বলে রাখি যে অনেক সময় দিতে পারে যে এই ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনাইট, পজিটিভ ইনডিফিনাইট, আর সরি বলতে পারে তোমাকে পজিটিভ সেমি ডেফিনাইট, হ্যাঁ, বা নেগেটিভ ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট বা ইনডিফিনাইট, এরকম বিভিন্ন রকম অপশনে আমরা যেতে পারি। তো দেখো সেটা কিন্তু খুব সহজেই করা যাবে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা একটু নরমাল ফর্মে নিয়ে যাই। তো এটার ক্ষেত্রে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, এটাকে নরমাল ফর্মে নিয়ে গেলে কি হবে,
প্রথমেই দেখো এখানে কি করব, এটাকে 0 করব। তার মানে একটা অপারেশন করছি r2 ড্যাশ, this is equal to r2 minus 2r1, then this matrix becomes 1 2 0, this is 0, this is আমরা দেখতেই পাচ্ছি যে 1 minus 4, this is minus 3, and this is minus 3, this is 0, this is minus 3, this is minus 1। এবার আমরা চলে আসছি কি এই অপারেশন করছি, এটাকে আমরা 0 করে নিই আগে। আমরা করছি r3 ড্যাশ, this is r3 minus r2, this is 1 2 0, 0 minus 3 minus 3, this is 0, and this is 0, and this is আমরা বুঝতেই পাচ্ছি 2। ক্লিয়ার? তো এবার দেখো এখান থেকে আমরা এবার কলামের অপারেশন করছি, কলামের অপারেশন করলে এটা কি হবে, 0 হয়ে যাবে। তো এটা যখন 0 হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে C2 dash, this is equal to C2 minus 2C1, this is 1 0 0, 0 minus 3 0, this is 0 minus 3 2, and this gives, এখানে আমরা কি করব, এখানে আমরা এটাকে 0 করে নিচ্ছি C3 dash, this is C3 minus C2, so 1 0 0, 0 minus 3 0, and this is 0, this is 2। এবার দেখো আমরা দুটো অপারেশন করে নিচ্ছি, একটা হচ্ছে কি r2 dash, this is 1/3 into r2, and r3 dash, this is 1/2 into r3, so we get 1 0 0, 0 minus 1 0, 0 0 1, আমরা নরমাল ফর্ম পেয়ে গেলাম। এবার এটাকে নরমাল ফর্মে আনার জন্য আরো দুই একটা অপারেশন করে এরকম ফর্মে আনা যেতে পারে 1 0 0, 0 1 0, 0 0 minus 1। কি করে করব, আমরা প্রথমে r1 r2 ইন্টারচেঞ্জ করব, r1 r2 ইন্টারচেঞ্জ করে নিলাম। r1 r2 ইন্টারচেঞ্জ করলে দেখা যাচ্ছে কি এই ম্যাট্রিক্সটার চেহারাটা দাঁড়াবে 1 0 0, 0 0 1, 0 minus 1 0। এরপর লাইনে আমরা কি করব, C2 C3 ইন্টারচেঞ্জ করব, C2 C3 আমরা দেখো এই জায়গাতে পৌঁছে যাব। C2 C3 ইন্টারচেঞ্জ করলে এখানে 1 টা পজিশন হবে, এখানে -1। ক্লিয়ার? তো এবার দেখো এই যে ফর্মটা, এই ফর্মটার থেকে আমরা যদি রিয়েল কোয়াড্রেটিক ফর্ম লিখি তাহলে কি হবে, এখান থেকে দেখতেই পাচ্ছি x² + y² - z²। তো এই x² + y² - z² এটাকে কিন্তু দেখো আমরা গ্রেটার ইকুয়াল টু 0, লেস ইকুয়াল টু 0 এগুলো কোনোটাই বলতে পারবো না। xy এর পার্টিকুলার মান আমরা যদি পুট করি, z এর পার্টিকুলার মান পুট করলে কখনো দেখা যাবে যে গ্রেটার দেন 0, কখনো দেখা যাবে লেস দেন 0, কখনো দেখা যাবে যে ইকুয়াল টু 0। ওকে, তার মানে দেখো এই নরমাল ফর্মে আনার পর আমরা কি বললাম, এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু ইনডিফিনাইট। ক্লিয়ার? তাহলে এখান থেকে এই কনক্লুশনটা করা যেতে পারে, যদি একটা ম্যাট্রিক্স ফর্ম দেওয়া থাকে বা একটা রিয়েল কোয়াড্রেটিক ফর্ম দেওয়া থাকে, তাকে ম্যাট্রিক্সে ট্রান্সফার করে পজিটিভ ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, ইনডিফিনাইট এই চেহারাগুলোকে কিন্তু আমরা এখান থেকে খুব সহজে ফাইন্ড আউট করে নিতে পারবো। এটা করা যেতে পারে র্যাঙ্ক সিগনেচার বার করেও করা যেতে পারে, বা নর্মাল ফর্মে আনার পরে সরাসরি এইভাবে করা যেতে পারে। বুঝে গেল? এটা তাই একটা ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের কিন্তু আপকামিং এক্সামে আসতে পারে। ওকে, আর এটা তো আলোচনা করলে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, কমন প্রবলেম, বারবার আমরা এক্সামে দেখেছি, এটা আমরা পাই। ওকে, দেখতে থাকো ম্যাথ A to Z। থ্যাংক ইউ ফর ওয়াচিং।